না, ছাদে ওঠার ব্যাপারে আমরা এবার অত্যন্ত কঠোর, যে আমাদের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ যোগান আমাদের নাই। যে একই নাম্বার থেকে বেশি টিকিট কাটার চেষ্টা করছে, আমরা কিন্তু অটোমেটিক এটাকে ব্লক করে দেব। আজকে থেকে ঈদ উল ফিতরের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং এটা 100% আমরা এটা অনলাইনে দিচ্ছি এবং 3 তারিখ থেকে আমরা এটা 9 তারিখ পর্যন্ত আমরা টিকিট দিব এবং এটাতে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যাত্রীরা যাত্রা করতে পারবেন। তো আজকে থেকে আমরা সকাল 8টা থেকে আমরা পশ্চিম অঞ্চলের টিকিট দিচ্ছি এবং বেলা 2টো থেকে আমরা পূর্বাঞ্চলের টিকিট দিব। তো এই পর্যন্ত সকাল 8টা থেকে আমাদের পশ্চিম অঞ্চলের প্রায় 95% টিকিট অলরেডি সেল এবং আমরা ধারণা করছি যে এটা আজকের মধ্যেই 100% সেল হয়ে যাবে। তারপরেও যদি আমাদের সামান্য কিছু টিকিট যদি অবিক্রিত থাকে, সেটা আমাদের যাত্রা 4 দিন আগে থেকে সেটা অনলাইন এবং আমাদের কাউন্টারেও পাওয়া যাবে এবং আমাদের যে যাত্রার সময় আমরা 2 ঘন্টা আগে 25% স্ট্যান্ডিং টিকিটও। না, ছাদে ওঠার ব্যাপারে আমরা এবার অত্যন্ত কঠোর এবং আমরা এটা এক্সেসটা খুব কন্ট্রোল করব এবং এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে থাকবেন এবং আমরা কিছুতেই এটা অ্যালাউ করব না যে ছাদে যাতে কোনো যাত্রী ওঠে। আমরা এটা সর্বতভাবে এটা প্রতিহত করব, কারণ আমাদের কাছে নিরাপত্তাটা সবার আগে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আর টিকিট কালোবাজারি এটা তো একেবারেই জিরো টলারেন্স, কারণ আপনারা জানেন যে আমরা স্টেশন থেকে কোনো টিকিট কিন্তু আমরা দিচ্ছি না, এটা 100% এটা অনলাইনে। তারপরেও আমাদের কাছে বিভিন্নভাবে খবর আসে, তো এটা হয় কি যে অনেকেই হয়তো টিকিট অনলাইনে কিনে আবার উনি দেখা যাবে যে ফ্রি মার্কেটে এটা আবার বেশি দামে হয়তো সেল করে। তো এই ব্যাপারে আমরা এবার সর্বোচ্চ একটা আইডি থেকে 4টা টিকিট তারা কিনতে পারবে এবং আমরা যদি দেখি যে একই নাম্বার থেকে বেশি টিকিট কাটার চেষ্টা করছে, আমরা কিন্তু অটোমেটিক এটাকে ব্লক করে দেব এবং এই ধরনের নাম্বারগুলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিব এবং তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। এছাড়াও স্বচ্ছতার জন্য আমরা যে আজকে যে টিকিট বিক্রি হবে তার সম্পূর্ণ লিস্ট, যতগুলো টিকিট বিক্রি হবে তার এনআইডি সহ আমরা টানায় দেবো এখানে, যে আপনারা এটা খুব ট্রান্সপারেন্ট, আপনারা দেখতে পারবেন যে কারা কারা আসলে টিকিট কিনেছে। তারপরেও আমাদের যেগুলো সার্ভার যেখানে আছে, যেখান থেকে এটা নিয়ন্ত্রণ করা হয়, সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, ডিজিএফআই, এনএসআই এবং সকল গোয়েন্দা সংস্থাগুলো ওখানে খুব অ্যাক্টিভ আছে এবং এছাড়াও যারা বিক্রি করার চেষ্টা করবে তাদেরকে ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন খুব অ্যাক্টিভ আছে। অতএব এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। যে আমাদের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ যোগান আমাদের নাই। আমরা প্রায় ঢাকা থেকে 45,000 টিকিটের মতো মানে সিটের টিকিট আমরা প্রতিদিন দিতে পারি, কিন্তু চাহিদা তো অনেক বেশি। এই জন্য সবসময় একটা স্কারসিটি থাকে, এটা নিয়ে একটা অসন্তোষ থাকে যে হ্যাঁ আমরা চাহিদা মতো তো আসলে পাচ্ছি না, আসলে আমাদের যোগান কম। তারপরেও আমরা আমাদের যে সম্পদের যতটুকু আছে এটাকে আমরা ইউটিলাইজেশন করব। আমরা জানেন যে আমরা যাত্রার ঈদের 4-5 দিন আগে থেকে আমরা সমস্ত অফডে বন্ধ করেছি। আপনারা জানেন ট্রেনের যে অফডে থাকে সে অফডেটা আমরা উইথড্র করেছি। তারপরে প্রায় বিভিন্ন রুটে আমরা 40টার মতো কোচ এক্সট্রা সংযোজন করব। তারপরে আমাদের টোটাল 5টা স্পেশাল ট্রেন আমাদের চলবে। একটা চিটাগং ডিভিশনে চলবে, একটা ঢাকা থেকে আমাদের দেওয়ানগঞ্জ বাজার চলবে, শোলাকিয়া স্পেশাল চলবে এবং আরেকটা চলবে জয়দেবপুর থেকে উত্তরবঙ্গে। এই 5টা স্পেশাল ট্রেন আমরা দিচ্ছি। সকালবেলা যখন ওপেন হয় তখন আসলে একসাথে অনেক লোক, যে ক্যাপাসিটি তার চেয়ে বেশি লোক আসলে চেষ্টা করে টিকিটটা কাটার। তো এটা একটা কারণ, আসলে ঢুকতে পারা যায় না। আর আরেকটা হলো যে আসলে এখন তো আমাদের লোকজন, এখন আমরা ডিজিটালি খুব সচেতন, সবার হাতেই আমাদের স্মার্ট মোবাইল আছে। তো এখন আসলে আমাদের তো আস্তে আস্তে ডিজিটালাইজেশনের পথে যেতে হবে। যেমন আমরা যদি এখানে স্টেশনের টিকিট দিই, এখানে কিছু সুবিধা অসুবিধাও আছে। হয়তো সামান্য কিছু সুবিধা আছে, আপনি যদি অসুবিধার কথা বলেন হয়তো বা অসুবিধাও অনেক আছে। তো সামগ্রিকভাবে আসলে আমরা এর আগের ঈদগুলোতেও আমরা দিয়েছি 100% অনলাইনে, এবারও দিচ্ছি।
আমরা আশা করি যে কোনো সমস্যা হবে না। প্রথম কথা হলো আমরা যাতে নিরাপদে যাত্রীদের পৌঁছে দিতে পারি, নিরাপত্তাটা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে হলো যে আমাদের যাতে আমরা অন টাইমে চালাতে পারি, এই জন্য আমাদের একটা একেবারে যারা আউটডোরে এবং ইনডোরে কাজ করে সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যাতে নিরাপদ এবং অন টাইমে আমরা যাতে যাত্রীদেরকে পৌঁছে দিতে পারি।